Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে একটা পাবদা মাছের রেসিপি নিয়ে এসেছি, দই পাবদা। তো দেখো, পাবদা মাছগুলো আমি এখানে অলরেডি ফ্রাই করে রেখেছি। এই যে একদম টাটকা মাছ, মাছটা খুব ভালো। দেখো, তো এবারে আমি রেসিপিটা শুরু করছি। এইখানে প্যানে একটু তেল আছে, আমি এখানে একটু ঘি অল্প করে দিয়ে দিচ্ছি। আর এইখানে দিচ্ছি ছোট এলাচ আর হচ্ছে দালচিনি দিয়ে দিলাম। আর এইখানে রেখেছি হচ্ছে দইটা কিন্তু খুব টকও নয় আর মিষ্টি তো নয়, তো মিডিয়াম। ওকে, তো এতে আমি ফোড়নটা দেবো হচ্ছে, আগে ফোড়নটা দিয়ে দিচ্ছি কালো জিরে, মতলব হিন্দিতে যেটা বলে কালঞ্জি, কালঞ্জি, আমরা বাংলায় বলি কালো জিরে। এটা দিলাম। এইবারে এখানে আমি দেবো একটুখানি হিং, অল্প করে একটু হিং দিলাম। এবারেতে এইখানে আমি রেখেছি, দেখো কি কি আছে। এখানে আছে, এটা হচ্ছে পেঁয়াজ আর আদা বাটা, এটা হচ্ছে রসুন, আর এটা তো তোমরা বুঝতে পারছো ধনেপাতা। তো আমি ফার্স্টে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার সঙ্গে আমি রসুনটাও দিয়ে দিলাম, বিকজ আমি এটা আগেও বলেছি, যে কোনো রান্নাতে হচ্ছে আমরা মাটন, চিকেন ইয়া ফিশ যদি করি, কি বলবো, গার্লিক আর বাংলায় রসুন যেটা আমরা বলি, এটা হচ্ছে আগে ফ্রাই করলে টেস্টটা অন্যরকম আসে। যেমন ফ্রাইড রাইস যখন আমি করি, আমি তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ারও করেছি, যে আগে আমি সবসময় গার্লিকটা ফ্রাই করি, তাতে কী হয়, একটা চাইনিজ ফ্লেভার আসে ফ্রাইড রাইসে, খেতে খুব ভালো লাগে। তো এইটা আমি নাড়ছি, এখনই খুব সুন্দর একটা গন্ধ আসছে। এটা থেকে আগে এটা ভালো করে ভাজা হোক। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো লাল লঙ্কা, এগুলো কিন্তু খুব ঝাল হয়, দুটো লাল লঙ্কা দিয়ে দিলাম। আর পাবদা মাছ আমরা সবাই জানি, পাবদা মাছ খেতে খুব ভালো লাগে, বিকজ পাবদা মাছে কাঁটা থাকে না। আমি পাবদা মাছের রেসিপি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, বাট সেটা হচ্ছে পাবদা মাছ হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল, অ্যান্ড এটা হচ্ছে দই পাবদা, দই দিয়ে, যেমন আমরা দই পোনা করি ওই একই জিনিস, এটা দই পাবদা। পেঁয়াজটা এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, বিকজ এটা টক দই আছে, ব্যালেন্স করার জন্য দিতে হচ্ছে সামান্য চিনি দিয়ে দিলাম একটু। এতে কিন্তু আমি কোনো মশলা ইউজ করছি না, আই মিন কাশ্মীরি লঙ্কা অথবা হলুদ, কোনো এমনি মশলা ইউজ করছি না। আমার যেটা হোমমেড মশলা সেটাতেই সব দেয়া থাকে। আমি যাতে কালারটা দই পাবদা হালকা থাকে, ডিপ না হয়ে যায় কালারটা, নামের সঙ্গে তো সামঞ্জস্য থাকতে হবে না, রেসিপিটার অবশ্যই থাকতে হবে। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা বাটাটা আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এই স্টেজে আমি দেবো আমার যে হোমমেড মশলা, সেটা
বিকজ এতে সব কিছু দেওয়া থাকে, আলাদা করে আর কোনো মশলা দেবার দরকার নেই। এবার এতে এই যে দইটা ফেটিয়ে রেখেছি, এটা ভালো করে ফেটিয়ে রাখতে হবে, আমি ফেটিয়ে রেখেছিলাম। আর এইখানে আমি একটু ধনেপাতা আগে দিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। এইবারে টক দইটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। টক দইটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, নাহলে দইটা ফেটে যাবে। গ্যাসের ফ্লেমটা খুব বেশি আমি বাড়াইনি, হালকা কড়াই আছে, বাট ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এইখানে আমি একটু দিয়ে দেবো কসুরি মেথি, এটা আরও টেস্টটাকে বাড়াবার জন্যে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এটা কিন্তু মানে গ্রেভিটা হোয়াইটই হবে। তো এবার আমি এখানে জল দিয়ে দেবো, আর নাড়ার এটা দরকার নেই। আমি আসল জিনিসই নিতে ভুলে গেছি, নুন। অ্যাকর্ডিং মাই ওন টেস্ট নুন দিলাম। এবার আমি এখানে এই যে মাছগুলো পাবদা ভাজা আছে এগুলো দিয়ে দিচ্ছি। এটা কত বড় দেখা, 2 3 4 5 6 7, মোট 7 পিস পাবদা মাছ আছে। আমি নুন মিষ্টি এটা একটু চেক করে নিচ্ছি। এই স্টেজে আমি এখানে একটুখানি দেবো হচ্ছে শাহি গরম মশলা, অল্প, জাস্ট একটু সামান্য স্প্রিঙ্কল করে দিয়ে দিয়েছি। ঠিক, আর একটু চিনি লাগবে, কারণ টক দই তো, টকের ভাবটা একটু বেশি লাগবে, এটা ব্যালেন্স করার জন্য এটা দিয়ে দিলাম। এটা অলমোস্ট রেডি হয়ে এসেছে, আর একটু ফুটুক, বিকজ পাবদা মাছ খুব নরম মাছ। পাবদা মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম ভালো করে, আর পাবদা মাছ তো বেশি ভাজার দরকার লাগে না, হালকা ভাজতে হয়, নাহলে পাবদা মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। তো এবার হয়ে এসেছে, আর একটু হবে। দেখো আমি তোমাদের গ্রেভিটা দেখাচ্ছি, দেখো গ্রেভির কনসিস্টেন্সিটা দেখো, আর একটু হবে, খুব বেশি করার দরকার নেই। এবারে আমি মানে গ্যাস অফ করে দিলাম, হয়ে গেছে। এবারে এটার মধ্যে ঢেলে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি ঢেলেছি? হ্যাঁ, দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে এর ওপরে আমি যে বাকি ধনে পাতাটা ছিল সেটা গার্নিশ করে দিলাম। তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। দই পাবদা, দিস ইজ সো টেস্টি রেসিপি, ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তোমরাও এইভাবে ট্রাই করো, অবশ্যই ভালো হবে। অ্যান্ড আমি যেটা সব সময় একটা কথা বলি তোমাদের, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। Take care, all my friends. Love you all.
অ্যান্ড বাই বাই।